আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর ১৪৩২। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে ১৮,০০০ পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিভ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো বারের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। আদ্দিন সজীবের রিপোর্ট। রমনার বটমূলে বোমা বিস্ফোরণ, একদল দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন ধূলিসাৎ করতে মুখোশ পরে অস্ত্র হাতে। মুহূর্তেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়ন্ত্রণে এলো পরিস্থিতি। উৎসবপ্রেমী মানুষকে জানান দিচ্ছে ভয় নেই বাংলাদেশ। পুরো ঘটনাটি প্রতীকী। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থার এটি একটি মহড়া হলেও এবারের আয়োজনকে আরও বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি দেখে র্যাব মহাপরিচালক জানালেন, আগের যে কোনো বারের তুলনায় এবার পয়লা বৈশাখের উৎসব নিশ্চিন্তে উদযাপন করবে দেশের মানুষ। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার স্বৈরাচারী মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও র্যাবের। তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। স্বৈরাচারের সেই মোটিভ পোড়ানোর পর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রচেষ্টায় আবারও নতুন করে এমন কিছু করার চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তা আনন্দ শোভাযাত্রায় থাকবে কিনা তা নির্ভর করছে পুরো কাজ শেষ হওয়ার পর। তবে এই মোটিভ থাকুক বা না থাকুক, স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদের দোহাত প্রসারিত করা বাংলায় স্বস্তি আর শান্তির মিছিলের অপেক্ষায় বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।